আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরও ভিডিও নিয়ে। বাবুর স্কুল থেকে একবারে পরে নিয়ে বেরোইলাম। ওই যে বাবু এখন নৌকাটা যেমন নৌকার মধ্যে মানে লোক নেই, আমার এই বাইয়া নিয়ে যান রাখবো, কি আর করার আছে। এই যে দেখেন এই নৌকাটার মধ্যে কোনো মানুষ নেই, এখন কিচ্ছু করার নেই। নৌকাটা এখন আমি চালিয়ে বড় নদী পার দিয়ে অম্বরে নিয়ে যাবো। যাও দেখা উঠো, পরে যায় না কিন্তু। দেখে যে নেহাইতেছে, নেহা ডিপার্টমেন্টের অ্যাপ্রন বানাবার দিল তাই আইছিল। তে কালকে আবার আমি কি বেজাল করু প্রতিদিনই কমন একটা কাম, এই স্কুল এখন নাগে আর কি করুম, কষ্ট হইল তো এখন তো নাগবো, কিছু করার নেই। কে কত সুন্দর সরিষা ফুলের দিন আইছে, কিন্তু দিন শেষ হয়ে গেছে। এই দেখেন এখন হলো দইনা পাতার মানে দইনার দিনে পড়ছে। এখন খালি বড় বড় হয়ে যাবো গা ধনে গুনে। ওই কাক কেমন দেখছুন কে যাই কমনি, তুমি যাও পাগল শোনা যাও। কবে যে একটা সাইকেল কিনে দিয়ে আর পোলাটা রে বাবুরে নিয়ে স্কুল থেকে পড়লাম একবারে আমার রান্ধন করে থেকে ভানাম হলো মুখশালা পিঠে। সেদিনকে কি হয়েছে বেই না মনে করেন যে পিঠা না নিব না, তাও মা জোর করে বানাইছে। পরে কয় না মা বিদেশ পিঠা নিম না, একটু গায়ে পরে হেং না সব কিছু আসাল। পরে কইলাম যে সেই পিঠা গুনায় বানাই আর আপনি কোনোকে দেখাই। দুধ আর চেনি একসাথে জাল দিয়ে যে আঠা গুনা খুলে নিছে, আর নারকেল পাশানি তো বেঁকেই পারেন। বানাম হলো মুখশালা পিঠে, একদম সম্পূর্ণ দুধ দিয়ে আঠাটা খুলে নিয়ে হয়েছে। আর হাটা তো ফ্রিজ আছে, আর একটু ভালো করে মইতানো। পিঠা বানিয়ে নই হনালা মইতা নিছি। সামনে থেকে দেখেন খালি আঠাটা কত সুন্দর করে খুলে নিছি, আবার হইতেছে গে যে নারকেলটা অনেক সুন্দর করে পাশিয়ে নিছি। এই যে দেখেন আঠাটা সুন্দর করে খুলে নিছি, আর এই নারকেল পাশানিটা যে এত সুন্দর হয় মানে আমাকে বেরতে আর খাইতে যেটা কি পরিমাণ মজা। এই পিঠা বানাইতে একটু তেল বেশি লাগে, তেল ঢেলে নিলাম কারণ এই তেলগুলো আমি হাতে মাখিয়ে নিমু। এই যে হাতে মাখিয়ে এই যে একটু আঠা নিয়ে যে খিলি করে নিমু, খিলি করে তারপরে এই যে এই যে দেখেন একটা পিঠা বানিয়ে নিলাম। এই যেমনি করে খিলি বানিয়ে তারপরে এই যে নারকেলের ইটা ভালো করে ভিতরে বইরে, আসলে পিঠা বানাইতে একটু কঠিনই। ব্যাক মানুষ আসলে পিঠা বানাইতে পছন্দ করে না, কিন্তু পিঠা আসলে গ্রাম বাংলার আসলে একটা ঐতিহ্য। আমাকে একটু যেমন কোনো নতুন ইষ্টি মাছ বানাইলে তারা এই যেমনি করে পিঠা বানিয়ে দেয়, মুখশালা পিঠে, তারপরে সংসার পিঠে। সংসার পিঠা তো মনে করেন যে আমাকে গ্রামে নতুন বিয়া শাদী হইলেও তারপরে হেংনা জামাই জোড়ারে খাওয়ায় চিতই পিঠে মাংস দিয়ে, চিরুটি পিঠে। তবে এই তারিখে আমরা এই বছরের মতো সিদ্ধগুলি পিঠা খাই নাকি।
একদিন সিদ্ধ করে পিঠা খান নাকবো। আর মানুষে কি খাইবো? হাই রে, নারকেলের দাম! এই একটা নারিকেল 160 টাকা, 70 টাকা, 180 টাকা এমনি করে দাম। ইলেকশন শুরু হয়ে গেছে গা, তো মনে করেন যে এটা নিকে একবারে আগে তো আমরা যখন শুরু আসছিলাম তখন দেখছি যে মাইক দিয়ে ক্যাম্পাস করার নিকে আইছে, এখন একবারে গান মান বাজে নেই। নারকেলের সব জিনিসই আমার খুব পছন্দ। বানানি খুব একটা কঠিন নাই, সব টিপি ঠান্ডা করে বানিয়ে নেই। এই দেখেন আমাকে খালা এখন পিঠা বানাই দিতেছে। দেখ আমি একটা পিঠা বলি, ওইটা আবার পিঠা চিঠা বানানোর উস্তাদ, সব কামই পারে আমাকে খালা। আমারে ভিডিও করে দেয়, ক্যামেরা ধরে তেল ভরে নু খালা। দেখা পিঠাটা কত সুন্দর হইলো। এই যে দেন কত সুন্দর হইলো একটা পিঠা। এই যে দেখেন কত সুন্দর করে আমি পিঠাগুনা বানিয়ে নিলাম। চুলাই তেলে ঝাল ধরান নাকবো, তখন সন্ধ্যা হয়ে গেছে, আসলে বেলার নাগ আমি পারি না। মনে করেন যে 8টার সময় বেতে থেকে বেরিয়ে যায়, আবার হইতেছে গিয়ে আহি, তখন বাজে হইলো 1টা। লাল ভাই দে সন্ধ্যা হয়ে গেছে গা। এমন একটা গ্রাম বসবাস করি, সুন্দর আছে গ্রামটা, কাছে কোনো বাজারও নেই, কোনো স্কুল ঘাটও নেই। জীবনটা ভরা এই নদী পার হয়ে তারপরে ধান লাগি। চুলাই জাল ধরে লাগছে গা, কড়াইটা দিয়ে দিই। কড়াইটা হুকে গেছে গা, কড়াইয়ের মধ্যে দিয়ে তুমি তেল। তেলটা গরম হয়ে গেছে গা, কড়াই তেলে পিঠা দিয়ে দিই। দুধের পিঠা তো মানে দুধ ডাঠা খোলা হয়েছে না, কিন্তু খুব তাড়াতাড়ি ধইরা যায় গা। আমার জালটা একটু বেশি জ্বলে গেছে গা। আমার প্রথম ব্যাস পিঠা মজা হয়ে গেছে গা, নামে নেই। পরের ব্যাস দিয়ে দিই।
দুধ দিয়ে তো আঠা খোলাবো এমনি গাই না, খুব সাবধানে বাজার না, গল্প আছে তাহলে সে না মস মস হবো। আস্তে আস্তে হইতে থাক। আমার সব টিফিন ভাজা হয়ে গেছে, গা নামিয়ে নেই। পিঠা পুঠা বানাইতে তো মেলা তেল নাকি, তেল গুনা নামিয়ে তুই খালি সামনে থেকে দেখেন আপনারা আমার পিঠাগুনা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন খালি পিঠাগুনা কত সুন্দর হয়েছে, বেশি ভালো করে বাচ্চি দেখে ফাইটে গেছে গাইরা, কিন্তু পরে ঠান্ডা হইলে খাইতে খুব মজা লাগবো এই ফাটা পিঠাগুনা। পিঠাগুনা যে এত সুন্দর হয়েছে আপনাকে একটা ব্যাঙ্গা দেখাই, সামনে দিয়ে খালি দেখেন, গরম খুবই, গরম বেশি তো ব্যাঙ্গা দেখাইতে অসুবিধে। এই যে দেখেন উন্নাটা দইরা খাই, মাগরিবের আজান যে হয়েছে। এই মুখশালা পিঠাগুনা আমার কি ভালো লাগে খাইতে। কেমন হয়েছে রে নেহা? দেখলেনি তো পিঠাগুনা কত সুন্দর হয়েছে, আর মাগরিবের আজান দিয়ে দিছে, সন্ধ্যা হয়ে গেছে গা। এনে আর থাকুম না, আর ভিডিও বাড়াবো না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, তাহলে ব্যাকের আগে যে আপনার কাছে আমার ভিডিওগুলো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।